লক্ষ লক্ষ আবরার ফাহাদরা যখন ঢাকা শহরে আসবে তখন আবরার ফাহাদের গল্প আমাদের প্রতিদিন বলে যেতে হবে। শহরে, নগরে, বন্দরে, গ্রামে গঞ্জে সর্বত্র আবরার ফাহাদের গল্প বলে যেতে হবে, যাতে দেশের সর্বত্র থেকে আবরার ফাহাদের জন্ম হয়। এই আবরার ফাহাদ তো ঢাকা থেকে জন্ম হয়নি, এই আবরার ফাহাদ তো কুষ্টিয়া থেকে এসেছে, কুষ্টিয়ায় তাদের বাড়ি, সেখান থেকে এসছে আবরার ফাহাদ। এরকম লক্ষ লক্ষ আবরার ফাহাদরা যখন ঢাকা শহরে আসবে তখন আর এই দেশের তথাকথিত বুদ্ধিজীবী এবং সুশীল সমাজ এবং তথাকথিত প্রগতিশীলরা বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে সমর্পণ করতে আর সাহস পাবে না। তথাকথিত প্রগতিশীলতা বোঝানোর জন্য এই কথাটা বললাম। আমাদের দেশে প্রগতিশীলতা মানে হচ্ছে ইসলাম বিদ্বেষ, প্রগতিশীলতা মানে হচ্ছে ভারতের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ। এটা হচ্ছে আমাদের দেশের প্রগতিশীলতার ডেফিনেশন। আমি এই প্রগতিশীলতা, প্রতিক্রিয়াশীলতায় বিশ্বাস করি না। আমরা আমাদের মতো চিন্তা করি এবং সবার স্বাধীনতা আছে, যার যার মতো চিন্তা করবার, যার যার মতো কথা বলবার। যে কথাটি বোঝা দরকার আমাদের, যে আমাদের এই লড়াই দীর্ঘ লড়াই, এবং এই লড়াই বাংলাদেশ এমন একটা জিওগ্রাফিক্যাল জায়গায় আছে যে আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনটা খুব চ্যালেঞ্জিং এই কারণে যে আমরা সারাউন্ডেড বাই নন মুসলিম কান্ট্রিজ। আমরা একটা দ্বীপের মতো, একটা মুসলমানদের দ্বীপ হচ্ছে বাংলাদেশ, তার চারদিকে প্রায় পুরোটা অংশ জুড়ে হচ্ছে হিন্দুত্ববাদী ভারত, আর একদিকে বুদ্ধিস্ট মিয়ানমার। সুতরাং আমাদের লড়াই চলমান। আমাদের সার্বভৌমত্ব বজায় রাখতে হলে এইটা বিশ্বাসের মধ্যে দিয়ে সার্বভৌমত্ব বজায় রাখতে হবে, আর নয়তো সার্বভৌমত্ব থাকবে না।